3 দিন হোটেল বন্দী থাকার পর অবশেষে নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। বিমান বাহিনীর বিশেষ বিমানে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের সদস্যরা ছাড়াও 55 জনের বহরে ছিলেন এই সফর কভার করতে যাওয়া সাংবাদিকরা। এ সময় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফের সভাপতি তাবিথ হাওয়াল। দেখুন কুশল ইয়াসের রিপোর্ট। রুদ্ধশ্বাস 3টি রাত কাটানোর পর ঘরের ছেলেদের ঘরে ফেরা। কাঠমান্ডুতে জেনজি বিক্ষোভে আটকে পড়ার পর শেষ পর্যন্ত মুক্তি মিলেছে তপু বর্মনদের। CB-130B বাংলাদেশ বিমান বাহিনীর এই বিমানেই বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। কুর্মিটোলার একে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে উদ্ধারকারী বিমানটি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পর একে একে নেমে আসেন বাংলাদেশ দলের সদস্য ও সাংবাদিকরা। এ সময় উদ্ধার তৎপরতার বিশদ তুলে ধরা হয়। বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকগণকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করানোর এই মিশনে আন্তরিক সহযোগিতার জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অক্টোবরে এশিয়ান কাপের বাছাইয়ের 2টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগে এই মানসিক ধকল সামলাতে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বাফুফে প্রধান। বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে। আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। আমরা ওই ফিজিক্যাল ইঞ্জুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশ নেপালের প্রথম ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। এরপর রাজনৈতিক কারণে কাঠমান্ডুর রাজপথ উত্তাল হলে স্থগিত হয়ে যায় দ্বিতীয় ও শেষ ম্যাচটি। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।